বাস্তবিক জিনিসগুলো সহজে পাই না, মানে সরাসরি কারো থেকে না পাইলে এখন তো আমরা তো অনেক বইতে অনেক কিছু পড়তেছি, মানে কার ভূমিকা কতটুকু ছিল, মানে সব মিলে একদম বিভ্রান্ত, মানে বোঝা যায় না যে ওই বলে ও করতেছে, ও বলে ও করছে, মানে সব মিলে সরাসরি মানে শোনাটা আর যে বইয়ে পড়াটা, বইয়ে তো অনেক কিছু লেখে, কারণ অনেক অনেকে বাংলা লেখে, মানে সহজে ডিফিকাল্ট পায় না আসলে আদৌ সত্যটা কোন কোন জায়গায়। যুদ্ধের আপনারা কয় মাস ছিলেন যুদ্ধে, কয় মাস করে বাড়িতে আসছিলেন? প্রায় 3 মাস। মানে 9 মাস পর আরো 3 মাস পরে যুদ্ধ, 9 মাস পর। এটা 3 মাস না, মানে আসছিলাম তো প্রথম বললো যে আমরা কুমিল্লাতে আসছি, তো এগুলো তো আমরা তো ইনুড আছে বেঙ্গলের, তো যারা আর্মির লোক এদের জন্য ওই এদের যেহেতু ট্রেনিং জানা আছে, তারপরে ইয়ে ভারতের ইন্দিরা গান্ধী, ইন্দিরা গান্ধী গার্ড অফ অনার দিতে হবে, দেশ স্বাধীন হয়ে গেছে, গার্ড অফ অনার দিতে হবে, তা আর্মির যেসব লোকগুলো আছে এদেরকে বলতেছে এই ওইটা গার্ড অফ অনার দেওয়ার পরে আপনারা ছাড়বো, এর আগে আপনারা যেতে পারবেন না। তো ঢাকাতে আসছিল আর কি। আপনি যুদ্ধের সময় মানে কত মাসের সময় বেরিয়েছেন বাড়ি থেকে? মার্চের দিকে? মার্চের দিকে না, এর আগে পর্যন্ত এই বাইরে বাইরে ছিলেন? বাইরে বলতে পার্বত্য চট্টগ্রাম থেকে আমরা আসতেছিলাম, পার্বত্য চট্টগ্রাম থেকে আসার সাথে পার্বত্য চট্টগ্রাম এখানে কি করতাম, এখানে কাজ করছি, কাজ করছি যে মন হিসাব, এইখানে আমি গেছি কিভাবে, এই শহরের ভিতরে মারামারি, আমাদের খামার টামা ছিল শহরে, থাকতাম তো আমরা এইখানে, এখন সিদ্ধাগলা একটা লোক আছিল, এই মিজিরও কাছে চাকরি করতো, এই যে এখন বর্ষলা মিজির করছে, এইসব জমি টমি এখন আমার কাছে আছে, এইখানে থাকতো এই সিদ্ধাগলা, এখন সিদ্ধাগলার কোনো মারি ফেলাইছে, মারি ওই খাতা করে খাতার তালা দিচ্ছে, তে এখন আমরা তো থাকতাম শহরে খামার বাড়িতে, এরা জানে এইগুলো, এদেরকে ধরো, তারপরে তখন এই বাড়িতে এদের এখান থেকে শহরের থেকে বাইকে গেছি, মানে মানে মনে হচ্ছে কি আপনাদের উপর দোষ চাপিয়ে দিচ্ছে, কে মারি ফেলছে কে মারি ফেলছে, মারছে এগুলাই। আচ্ছা তারপরে কিলে মারলো, মারলো হেতু সিদ্ধার থাকে ইয়েতে ওইখানে খামারে, এদের কোনো সময় তো খেত খাইতেছে, হয়তো গরুরে বাইয়েছে, গরুরে বাইয়েও কেন এই দিনে হয়তো গরুরে খাল ভার করে এদিকে ফালা দিছে, এখন ওই মানুষ যাই এই শালা তুই ফার করছিস গরু, যা গরু লইয়া গরু আর তোরা যার শেষ করবো আগে, তো এইভাবে জাগরাজাটি জমাইতো করতো, মারি ফেলে পরে আমরা কয়েকজনের নামে মামলা করবে, মামলা করতেছে, মামলা করবে করতেছে, তারপরে তখন বাইকে গেলাম, এই বাইকে গেছে কোথায়, একবার পার্বত্য চট্টগ্রাম, কি কাজ করতেন? হ্যাঁ হেরে হেরে খুবই আরামে আসছিলাম, বলে কেমন ওই পাথর ভাঙার হিসাব, পাথর ভাঙতাম, সেই পাথর ভাঙতে গেলে তো এখানে আবার যারা আমাদের আগে যারা কাজ করতেছে তারা আমাদেরকে শিখাইছে, দেখাই দিছে কেমনে কি করবো, ছিদ্র করিয়ে তো এতে
পাথরের ব্লাস্টিং করতাম বারুদ ঢুকে দিয়ে। তে বেশি পরিশ্রম তো হইতো না, ওই গর্ত করি, গর্তের ভিতরে বারুদ টারুদ ঢুকাই দিয়ে তারপরে এখান একটা বতি রাখতাম লম্বা, একটু দূরে যাইয়া এখানতে আগুন লাগাই দিলে ওই আগুনের যাই ভিতরে বারুদের ভিতরে যখন লাগবে তখন ফাটা দিত। তারপরে কিন্তু ভাঙতো ওখানে পাহাড়িরা, পাহাড়িরা ভাঙতো। এদের মেয়েও বলে তুরুন করে করে মাথায় করে করে রাস্তার কিনারে আনতো। রাস্তা না, এই সময় তো রাস্তা আসিল না, এই সময় আসিল তো পুরা পার্বত্য চট্টগ্রাম ফাঁড়িতে ডুবা, ওই কাপ্তাই বাঁধে। তারপরে এখন ওই মেয়েরা গুলা ঘুরে ঘুরে আনি আনি তারপর খালের কিনারে রাখতো, সেখানে নৌকা ঢোকা যাইতে পারে। তো এর রাখলে ওই নৌকা করে যাই, এগুলো নিয়ে আসবে, নিয়ে আসি তারপরে কাপ্তাইতে আসবে। কাপ্তাই নিয়ে আসলে কাপ্তাই তুলনা এটা বাংলাদেশে যেখানে যাওয়া কিন্তু যাবে কাপ্তাই থেকে। ওখান থেকে মানে সরাসরি এই বেতার কেন্দ্র থেকে, হ্যাঁ ওইখান থেকে যুদ্ধক্ষেত্রে কিভাবে আসছেন? মানে কে আপনারা যুদ্ধক্ষেত্রে আসলেন না ওইখান থেকে, এই পার্বত্য থেকে? না না, ওই যে এই সময় যুদ্ধ যখন হচ্ছে আমরা তো এই সময় তো এই যে খাগড়াছড়ি তো, তো আমরা তো এই সময় চলে আসছি এর আগে, আমরা যখন আসছি যার যার বাড়ি চলে যাবো এই হিসাব করা। এখন আসতে আসতে যখন ইয়েতে আসলাম এই কালুগড়ের এখানে আসছে, বেতার কেন্দ্র। হ্যাঁ তাহলে এখানে জিয়াউর রহমান সাহেব তখন পর্যন্ত বলতেছে এইসব লোক যারা যাচ্ছে তারা যেসব ছেলেপেলে বড় হয়েছে তারা এখানে যুদ্ধ করতে পারবে এরকম লোক দেখি তাদেরকে বাড়ি যাওয়ার দেবে না, তাদেরকে আগে দেবে। তারপরে তো এগুলা জিয়াউর রহমান আমাদের বললো আপনারা বাড়িতে যাই কি করবেন, বাড়িতে গেলে তো আপনাদেরকে মারবে, তো বাড়িতে যাই লাভ কি? আর তারপরে বাড়িতে গেলে আপনার মনে করেন আপনার সামনে আপনার মা বোনের ইজ্জত লুণ্ঠন করবে, আপনি কি এটা মানে নেবেন? এতে না করি আমরা তো যেহেতু তাদের কাছে তারা স্বয়ং সম্পূর্ণ, তো আমরা তো হয়তো মরে যাবো, যাইলাম, কিন্তু যাইলে মরতে হলে তো একটা লড়ি চড়ি মরি না, এনে সোজাই বুঝি মরে গেলে তো হবে না, আমরা লড়ি চড়ি মরবো। তারপরে তার যখন একটা অস্ত্র দিল কি অস্ত্র আমরা নিজেরা সিঁড়ি নিয়ে আসছি, তো এখন এই অস্ত্র এটারে কই রাখবে, এটারে নিয়ে রাখবে ওই, এটা কোনোখানে ফেলানো দেওয়া যেত না, এটা নিজের কাছে রাখবে। এইগুলা অনেক যতদিন পর্যন্ত মানে আগে তো অস্ত্রের অভাব আছিল, কোট ভাঙিয়ে তো যেগুলো যার কাছে নিচে যে সেগুলো তো শেষ, কিন্তু যখনই ভারতের থেকে কিছু অস্ত্র দিছে, এসএলআর টেসএলআর কিছু অস্ত্র ভারত রাশিয়া থেকে আসছে, তারপরে সোভিয়েত থেকে। রাশিয়া মাসিয়া এগুলো আগে ছড়াছড়ি করে দিত, যখন স্বীকৃতি দিয়ে দিছে তখন যারা স্বীকৃতি দিছে তাদের এতে অস্ত্র আসলে কোনো সমস্যা নাই। তো চায়না চায়না এই সময় ছিল, তারপরে আমাদের এখানে কিছু তৈরি হইতো, আমাদের এখানে যুদ্ধপুরে অস্ত্র কারখানা যেত, যুদ্ধের সময় না ভারতের খুবই এরকম ছিল, হ্যাঁ ভারতে পাকিস্তান আর ইন্ডিয়ার আর কি, এটা পাকিস্তান থাকতে এখানে করতো, এই অস্ত্র তৈরি করতো এই যোধপুরে,
এটা সেই সময় দেয়, কিন্তু যখন লোকজন এইসব অস্ত্র টস্ত্র তৈরি করতেছে এইসবকে এই সময় মারি ফেলা দিছে। হুম, অস্ত্র যারা তৈরি হয়েছে তো হয়েছে, আর যেন যেন না হয়, আচ্ছা, তো এই সময় এইসবগুলা। আর এখানে যোধপুরের ভিতরে এখনো এমন অবস্থা ওইখানকার, লোক ভিতরে ঢুকবে, কোনখান দিয়ে ঢুকলো কোনখান দিয়ে বার হইবে কোনো হুদিস পাইতো না। এটা মাটির তলে, গটর ওগুলো মাটির তলে, হুম, এটা টিলা তো, টিলার ভিতরে। তারপরে এটা ওই যত অস্ত্রাগার টস্ত্রাগার সবগুলো মাটির তলে। মারতে হবে, বোঝা যায় না। হ্যাঁ, বোঝা যায় না কিছু। এইসবে তো এইসব অস্ত্র দ্বারা বানাইতো সেদিকে মারিয়ে হয়েছে আগে। তারপরে এদের সবগুলা কি আর মরছে, কিছু কিছু আছে তো দায় যায় বাঁচি আছে না। নামি অনেকে যুদ্ধ না করিয়ে যে যুদ্ধ তিয়া হার নিয়ন ক এটা ধর একসময় গ্যাজেট আসেন না, গ্যাজেটের মাধ্যমে নিয়নের ব্যাপারে ক যেগুলো যুদ্ধ না করিয়ে তিয়া হার বাতালো, এটা তো সেনাবাহিনী আসিল নানারা, তারা কি সেনাবাহিনী কি যুদ্ধের আগে আসেন? ইয়ে তো আসিল না, যুদ্ধ আগে যদি না থাকে তাহলে জিও রোমান কেন দিন হুম, যুদ্ধের আগে যদি উনি তো জেনারেল ছিল তখন। তো কোন তুলে আলো যুদ্ধের আগে যদি সেনাবাহিনী না থাকে আসিল কম না না ভাই, যুদ্ধের আগে কি সেনাবাহিনী ছিল না? হ্যাঁ, যুদ্ধের আগে বাংলাদেশে কি কি সদস্য ছিল? সেনাবাহিনী ছিল যুদ্ধের আগে, ছিল তো। সেনাবাহিনী ছিল, পুলিশ ছিল। এর আগে এই যে বেঙ্গল টেঙ্গল এগুলা এই মিস্টার গনি টনি এরা তৈরি করছে না, হুম, এগুলা এগুলা নিয়ে এই সময় পর্যন্ত এরা নিয়ে গন্ডগোল হয়েছে যে বেঙ্গল রেজিমেন্টগুলো তৈরি করলে তো গনি, ক্যাপ্টেন গনি, গনির বাড়ি হলো কুমিল্লা। এই সময় এগুলো আসছিল, আর্মি এগুলো তখন আসছিল। এখন যেটা হচ্ছে বর্তমানে, এখন তো প্রতিহিংসার হিসাব। আগে ছিল দেশের স্বার্থে, এখন তো নিজের স্বার্থে আসছে। হুম? আগে ছিল